নমস্কার। আরজিকে হোম প্রোডাকশনের পক্ষ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা। আমি প্রীতি এসে গেছি আবার একটা নতুন বইয়ের বুক রিভিউ নিয়ে তোমাদের কাছে। বইটার নাম রাজকন্যা, প্রচিত গুপ্তর লেখা রাজকন্যা। তোমাদেরকে একটা আনন্দের খবর আমি দিতে ভুলে গেছি। প্রথমবার আমাদের এখানে বইমেলা হয়েছিল, জেলা বইমেলা যেটা হয় সেটা হয়েছিল। তো কোনো বছর কখনো এখানে বইমেলা হয় না, হয় ঘাটালে হয়, না হয় কলকাতাতে হয়, এখানে কখনো হয় না। তো এই বছর ফার্স্ট হয়েছিল, আর তাতে আমি অনেক কটা বই কিনেছি, অনেক কটা। সব কটা বইয়ের বুক রিভিউ তোমাদেরকে দেবো, আর প্রত্যেকটা বই একবার একটা একটা করে দেখাবো, একসাথে সব বই দেখাবো না তোমরা। তো আজকে যে বইটা তোমাদেরকে গল্পটা আমি শোনাবো সেটা হচ্ছে প্রচিত গুপ্তর লেখা রাজকন্যা। প্রচিত গুপ্ত খুব কম সময়ে একজন প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন লেখক। ওনার লেখাও ধরনও খুব সুন্দর, ভালো লাগে। এই গল্পটা একটা কথা বলি যে এই গল্পের যে মেন ক্যারেক্টারের সাথে কোথাও একটা ওই হুমায়ুন আহমেদের হিমুকে খুঁজে পেয়েছি আমি। আমার পড়তে পড়তে মনে হয়েছে, আমি জানি না উনি হুমায়ুন আহমেদের লেখা পড়েছেন কি পড়েননি, বা ওখান থেকে ইন্সপায়ার হয়েছেন কিনা, তবে কোথাও একটা গিয়ে হিমুর সাথে একটা মিল খুঁজে পেয়েছি, হিমুকে কোথাও গিয়ে খুঁজে পেয়েছি। তো আফটারঅল ঠিকঠাক লেগেছে আমার। তোমাদেরকে শোনাই গল্পটা। সাগর বলে একটা ছেলে, সাগর খুব এলেবেলে টাইপের একটা ছেলে, চাকরি বাকরি করে না, চাকরি বাকরি করতেও ইচ্ছা করে না, বাইরে থাকে। বাবা মা বাড়ি থেকে টাকা পাঠায়, তো ওর মা প্রত্যেকবারে টাকা পাঠানোর সময় ওকে চিঠিতে লিখে দেয় যে বাবা পছন্দ করছে না টাকা পাঠানো, তো ও আর টাকা ওর মা আর টাকা পাঠাতে পারবে না। কিন্তু ওর কোনো কিছুতেই হেলদোল কিছু আসে না। ও জানে মা আবার সেই টাকা পাঠাবে। ওর একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে ও সবসময় টাকা যদি শেষ হয়ে যায় সেখানে ও বন্ধুর কাছে টাকা চাইতে যায়। দাদা আছে, সেখানেও যায়। একটা বাঁধা হোটেল আছে, সেখানেও খাওয়া দাওয়া করে। ভাড়া দিতে পারছে না, ভাড়াটি ওকে তাড়িয়ে দেবে বলছে। এই সমস্ত কিছু আছে। ও একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা ওকে ভালোবাসতো, কিন্তু কিছু করছে না। ও মেয়েটাকে বলে মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়ে দেয়। মেয়েটাও একটা সময় বুঝে যায়। সারাক্ষণ বলতে থাকে তুমি অন্য কাউকে দেখে নাও, অন্য কাউকে, নিজের জীবনটা নিজে গুছিয়ে নাও। তো এই সমস্ত শুনতে শুনতে মেয়েটাও ফেড আপ হয়ে যায়। দূরত্ব, ওদের মধ্যে একটা দূরত্ব চলে আসে। তো এরকম একটা ব্যাপার। তো সাগর একদিন ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে ওর স্বপ্ন দেখে ওর ওর যেই রুমে ঘুমোয় সেই রুমে একটা সুন্দর মেয়ে এসে বসে আছে। চারিদিকে একটা সুন্দর ফুলের গন্ধ, খুব সুন্দর দেখতে একটা মেয়ে এসে বসে আছে। তো ওই মেয়েটা ওকে বলে যে তুমি আমার মন ভালো করে দাও। তো সাগর বলে আমি কারো মন ভালো করতে পারি না, তো তুমি কে, এরকমভাবে কথা হতো। তো একটা সময় স্বপ্নটা ভেঙে যায়। তো বুঝতে পারে যে এটা স্বপ্ন দেখছিল। তো এটা ওর বন্ধুটাকে বলে। ওর বন্ধুটা বলে যে তোর মতো মানুষের কাছে কেউ কোনো রাজকন্যা আসবে না, তার থেকে আমি তোকে একটা কাজ দিচ্ছি, তোকে কাজটা কর, কাজটা করলে তুই অনেক টাকা পাবি, একসাথে অনেক টাকা পাবি। তো প্রথমে বলে যে কাজটা করবে না, যে এই 10টা 5টা ডিউটিও করতে পারবে না। কিন্তু ও বলে 10টা 5টা ডিউটি না, কাজটা তোকে করতেই হবে, যদি না করিস তাহলে আমি তোকে আর কখনো টাকা দেবো না। এরকম করে একটা ওকে জোর জবরদস্তি করে। এই বন্ধুটা ওর খুব ভালো চায়, চাই যে ওর নিজের লাইফ সেট করে নিক, চাকরি বাকরি করুক, টাকা পয়সা ইনকাম করুক, বিয়ে করুক, এই সমস্ত ভাবে। কিন্তু সাগর অ্যাকচুয়ালি সেরকম ভাবে না। তো ও বলে যে ঠিক আছে করবো, কোনো কিছু না জেনেই বলে হ্যাঁ ঠিক আছে আমি করবো। তো তারপর ও ওর বন্ধুর কাছ থেকে 200 টাকা ধার নিয়ে চলে আসে। তারপরে যার কাজটা করতে হবে সে একজন মেয়ের কাজ করতে হবে, আর মেয়েটা হচ্ছে একজন মন্ত্রীর ভাগ্নি। তো উঠবি মন্ত্রীর ভাগ্নি। তো সেখানে অনেক সম্মান, মেয়েটাকে সবাই খুব সমীহ করে চলে, মেয়েটাও খুব মুডি। এবার সাগর কিন্তু জানে না অ্যাকচুয়ালি ওকে কি করতে হবে। তো সাগর যখন মেয়েটার সাথে প্রথম দেখা করতে চায়, সাগরকে অ্যাকচুয়ালি মেয়েটা খুব বোকার শোকার টাইপের মানুষ বলে ভাবে, সেই জন্য ওকে বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি একে দিয়ে কাজটা করবো। ওর বোকা একটা ছেলের দরকার ছিল। তো সাগর যায় ওখানে। সাগর গিয়ে মেয়েটার যে ম্যানেজার ছিল ওই ম্যানেজারকে ভ্যাবাচাকে খাইয়ে দিয়ে চলে আসে। মাঝে মাঝে ওই অদ্ভুত রকমের কথা বলে,
ম্যাজিক দেখাতে গিয়ে ও ছায়াবাজির একটা ম্যাজিক শিখিয়ে চলে আসে। সেখান থেকে ম্যানেজার পাগল পাগল অবস্থা, ওকে ওখান থেকে বাড়িতে কয়েকদিন ছুটি দেওয়া হয়। এরকম অনেক কিছু কাণ্ড করে। তো মেয়েটার সাথে যখন দেখা হয়, মেয়েটাকে হঠাৎ করেও 5,000 টাকা চেয়ে নেয়। কোনো কাজ কী ধারা কী করতে হবে কিচ্ছু না জেনে 5,000 টাকা চেয়ে নেয়। তো মেয়েটা ওকে মানে প্রথমটা ওকে না বললেও তারপরে ওকে 5,000 টাকা চেয়ে নেয়, দিয়ে দেয়। তো পরে যখন ওর মানে সাগর যখন ওর বন্ধুর কাছ থেকে কাজটা শুনছে, যে কাজটা হচ্ছে মেয়েটা একজনকে ভালোবাসে। তো যাকে ভালোবাসে সে সহজে কিছু পেতে চায় না, সে খুব আর সে মানে খুব করে চায় যে একজন স্কুল টিচার হবে। স্কুল টিচার না হলেও বিয়ে করতে পারছে না। তো মানে ওই উর্মি মন্ত্রী মানে ওই মেয়েটার মামা তাকে বুদ্ধি দিয়েছে যে যদি তুমি ওই একটা ছেলেকে সাজিয়ে, বোকাশোকা ছেলেকে সাজিয়ে ইন্টারভিউ দিতে যাবে, তো সেখানে ও একটা চিঠি লিখে দেবে যে আমার রিলেটিভ হয়, তো সেখান থেকে ও চাকরিটা পেয়ে যাবে। ওই চাকরিটা মেয়েটা তার প্রেমিককে দিয়ে দেবে, তারপর সেখান থেকে ওকে বিয়ে করবে। তো সেই জন্য সাগরকে দরকার। তো সাগর তখন বুঝতে পারে যে কাজটা খুব রিস্ক হয়ে গেছে। তখন ও বলে না আমি এরকম কাজটা করতে পারবো না, আমি তো আগে জানতাম না। তাহলে তুই এতগুলো টাকা কেন নিলি? তো ওর বন্ধুর সাথে ওর একটা মানে ঝামেলা হবে, যে তখন ও বলবে যে তাহলে টাকাটা ফেরত দে। ও তখন বলবে হ্যাঁ আমি টাকা ফেরত দিয়ে দেবো। তখন এই সমস্ত হতে হতে কিন্তু সেই সময়ে আর একটুও টাইম থাকবে না, তার পরের দিনই কাজটা করতে হবে। তো তখন ও যাবে, মানে অনেক জোর জবরদস্তি করে ওকে রাজি করানোর পর ও যাবে। তারপরে যখন ওখানে যাবে, গিয়ে একটা ছেলেকে দেখতে পাবে। ছেলেটা কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। তো সেখানে গিয়ে ও যখন দেখতে পায় যে ছেলেটা অনেক বেশি পড়ছে, তো ভাবে যে তো জানি যে আমি রেফারেন্সে এসেছি, আর মন্ত্রীর রেফারেন্সে যেহেতু এসেছি সেহেতু আমার তো এই চাকরিটা আমার জন্যই আছে, তাহলে এত কষ্ট করে কেন করছে? ও দেখতে পায় পাশে ওর বাবা বসে আছে। তো ও নিজের মনে হাসতে থাকে। জিজ্ঞেস করে ছেলেটার নাম কি, ছেলেটার সাথে কথা বলতে চাই, জিজ্ঞেস করে। তো ছেলেটা বলে, ওর নাম বলে, এবং তারপর গল্পকে জিজ্ঞেস করে যে তুমি তো জানি আমি কীভাবে এসেছি, আমি কারো রেফারেন্সে এসেছি, তাহলে তুমি এত পড়ছো কেন? তখন ছেলেটা ওকে বলে যে হ্যাঁ তোমরা এরকম রেফারেন্সে আসো বলেই আমাদের মতো বেকার ছেলেদেরকে মানে এত ছেলেকে মরে যেতে হয় না, সুইসাইড করতে হয় না, আমাদের মতো পরিবার মতো ভেসে যেতে হয় না, আমরা বেকারত্বের জ্বালায় জ্বলি না। যদি কোনো দিন এরকম কেউ আসে, মানে কোনো ইন্টারভিউ যদি এরকম হয় যে কোনো রেফারেন্সে কেউ আসেনি, আমরা সেই দিনের জন্য ওয়েট করছি, আর হয়তো তখন আমরা চাকরিটা পেয়ে যাব, এরকম ভাবে। তো তখন খুব কষ্ট পায়, সাগরের মনে একটা দাগ কাটে। তখন ও কী করে, ছেলেটাকে ওর পকেটে যে চিঠিটা ছিল চিঠিটাও ছেলেটাকে দিয়ে বলে যে এটা তুমি কি শুধু ওনাদেরকে দেবে, তোমার যদি নাম জিজ্ঞেস করে কিচ্ছু বলার দরকার নেই, তুমি শুধু হাসবে, আমি এখন ঘুমোবো, আমাকে ডিস্টার্ব করবে না। তো এই বলে ঘুমিয়ে যায়। যখন মানে বেরিয়ে আসে তখন মেয়েটাকে দেখে কি মেয়েটা খুব টেনশনে বসে আছে। তখন মেয়েটাকে বলে যে আমি এরকম কাজ করেছি। মেয়েটা বলে আমি জানতাম আপনি এরকমই কিছু একটা করবেন, তো আপনার উপর আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে, অনেক রেগে যাবে। তো তখন মেয়েটাকে বলে, দেখে যে মেয়েটা কাঁদছে, তখন মেয়েটাকে বলে যে আপনাকে একটা পরামর্শ দিই, তুমি